বড়োয়ার বেলগ্রামের রাস্তা কঙ্কালসার, চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার হয়নি, যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বাসিন্দা প্রত্যেকেই। স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, এক হাঁটু কাদা পেরিয়ে তাদের স্কুলে যেতে হচ্ছে। অন্যদিকে ওই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাম বাসিন্দাদের। বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা মেলেনি, তাই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। বড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম ওই বিষয়টি মেনে নিয়েছেন এবং তিনি জানান, রাস্তার প্রয়োজন রয়েছে, এই রাস্তাটি পঞ্চায়েত সমিতির করার সম্ভব নয়। এই রাস্তাটি জেলা পরিষদ যথাশীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। প্রচণ্ড অসুবিধায় রাস্তাটা, গত 10 বছর ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে, গাড়ি নিয়ে যাওয়া যায় না। একদম রাস্তা, স্কুলের বাচ্চা ছেলে, 10,000 লোকের বাস গ্রামে, সবারই অসুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এমনকি মোটরসাইকেল নিয়ে যাব, তা নিয়ে যেতে পারা যাচ্ছে না, গচকা এখানে গচকা 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 হতে পুরো রাস্তাটাই একদম বাজে হয়ে আছে। প্রশাসনকে জানিয়েছিলেন? জানিয়েছি, অনেকবার জানিয়েছি, গ্রামের লোক, অনেকবার আন্দোলনও করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, তবুও রাস্তাটা কোনো সংশোধন এখনো হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে যেন সংশোধনটা হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম হোসেন। রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্যে, কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে, যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল পিডব্লিউডির, এখন আপনার জেলা পরিষদের আন্ডারে, তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না, কিছু প্রসেসিং রয়েছে, তার ভেটিং করতে হবে, তার এস্টিমেট বানাতে হবে, সেভাবে তৈরি করে যাতে দ্রুতর সাথে এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। এবং জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকেই, কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে। কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে, তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ। আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে, কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে করা যাবে না, অনেক বড় রাস্তা। এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে, নয় পথশ্রী প্রকল্পে করতে হবে। আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো। অসুবিধা বলতে প্রচণ্ড অসুবিধা, রাস্তা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া বা স্কুলের বাচ্চাদের খুব অসুবিধা যাতায়াতের। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসতে বা নিয়ে যেতে খুব অসুবিধার মধ্যে আছে আমরা। কোনো অসুস্থ পেশেন্ট কোনো যাতায়াত করতে পারে না, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকতে পারে না, খুব অসুবিধার মধ্যে আছি। রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয় তার ব্যবস্থা আমরা চাই প্রশাসনের কাছ থেকে। তো বারবার অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি, 10 থেকে 15 বছর ধরে রাস্তাটা বেহাল অবস্থায় রাস্তাটা পড়ে আছে। তাড়াতাড়ির মধ্যে যদি কাজটা হয়, সম্পূর্ণ হয়, তাহলে আমরা খুশি হব। আচ্ছা, পেশেন্টদেরকে নিয়ে যেতে অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না, ডেলিভারি পেশেন্ট, হ্যাঁ, খুব অসুবিধার মধ্যে যেতে হয়। ঢুকে না গাড়ি, কী করে যাবে? আপনার রেস্কা কোনো গাড়ি ঘোড়া ঢুকে না, হ্যাঁ, খুব অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয়। কি নাম আপনার? শামিন শেখ। আমরা দীর্ঘদিন ধরে খুবই সমস্যায় আছি রাস্তাটা নিয়ে। আমরা চাইছি রাস্তাটা খুব তাড়াতাড়ি হওয়ার, চাইছি খুব তাড়াতাড়ি হয়। কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে রাস্তাটা? বাহাদুরপুর থেকে ময়ূরক্ষী নদী পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। কতদিন ধরে এরকম অবস্থা? প্রায় 8 থেকে 10 বছর হবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি বলতে, আমাদের তো রাস্তাটা ধরে জেলা পরিষদের রাস্তা, আমাদের ব্লকের নয়, পঞ্চায়েত সমিতিও নয়, জেলা পরিষদের রাস্তা। আমাদের বোধনাথ সভাধিপতি ছিল, তখন বলেছিলাম যেগুলো যে হ্যাঁ করে দেবো, তাই বলেছিল। বেশ, তার কিছুই হয়নি। কিন্তু আমি সিএনকে জানিয়েছিলাম, সিএন চালানকে জানিয়েছিলাম, উনি সভাধিপতি বলেছিল যে হ্যাঁ করে দেবো, যে সভাধিপতি আছে, কিন্তু এখনো কিছুই হয়নি। আমরা চাইছি যে রাস্তাটা হয়, খুব অসুবিধা রাস্তায়, মানুষ খুবই অসুবিধায় আছে। মানুষ সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবসময় প্রবলেমের মধ্যে আছে। কি নাম আপনার? আমার না এমনি সালাউদ্দিন।